মাশুল কমানোর জন্য ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশন বা সিইএসসি কে সময়সীমা বেঁধে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 15ই আগস্টের মধ্যে বর্ধিত মাশুল প্রত্যাহার না করলে আর 1-2 ঘন্টা নয়, টানা 5 দিন ধরে ধর্নার হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। শুক্রবার 16 জুলাই কলকাতা হাইকোর্টের অনুমতি পেয়ে ধর্মতলায় সিইএসসির সদর দপ্তরে ভিক্টোরিয়া হাউসের সামনে ধর্নায় বসেছিল বিজেপি। ধর্নায় যোগ দিয়ে 15ই আগস্টের মধ্যে মাশুল কমানো না হলে লাগাতার ধর্নার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। ধর্না কর্মসূচি থেকে রাজ্য সরকার ও সিইএসসি কে নিশানা করেন শুভেন্দু। তিনি বলেন, বিদ্যুতের মাশুল কমানো নিয়ে এই আন্দোলন চলবে, এখনই থামবে না। এই আন্দোলন শুরু হলো সবে। আগস্ট মাসে সিইএসসি এলাকায় বিক্ষোভ চলবে। এবার আর 1 দিন বা 2 দিন নয়, 1-2 ঘন্টার জন্য বিক্ষোভও নয়, লাগাতার 5 দিন ধর্না দেবে বিজেপি। বিদ্যুতের মাশুল কমানো নিয়ে সময়সীমা বেঁধে দিয়ে শুভেন্দু অধিকারী জানান, সিইএসসি কে 15ই আগস্ট পর্যন্ত সময় দিলাম, যদি না কমে তবে টানা 5 দিন এখানে ধর্না দেব। আশা করব বাড়তি মাশুল প্রত্যাহার করে নেবে সিইএসসি, আর বিজেপিকে পথে নামতে হবে না। শুভেন্দু বলেন, সিইএসসি এই মনোপলি ব্যবসা শুরু হয় সিপিএম এর আমলে। সিপিএম এই বীজটা পুঁতেছিল, আর তৃণমূল কংগ্রেস 400 কোটি টাকা নিয়ে এই বীজটাকে বটবৃক্ষে পরিণত করেছে। আমাদের লড়াই চলছে, চলবে। আসুন শোনাই আপনাদের কি বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শুনুন। এটা তো শুরু হলো, ये तो पहले झांकी है, अभी विद्युत भवन बाकी है। আমাদের লড়াই চলবে। আগস্ট মাসে সিএসসি এলাকায় ভারতীয় জনতা পার্টির ওয়ার্ড প্রেসিডেন্ট বা শক্তি কেন্দ্র প্রমুখদের উদ্যোগে স্বাক্ষর সংগ্রহ অভিযান করুন। তারপরে প্রত্যাহার না করলে আমরা প্রয়োজন হলে আবার আদালতের অনুমতি নিয়ে 1 দিন 2 ঘন্টার বিক্ষোভ নয়, লাগাতার সোম থেকে শুক্র 5 দিন বিক্ষোভ ধর্না এখানে আমরা করব। আমরা সিএসসি কে 15ই আগস্ট পর্যন্ত টাইম দিয়ে গেলাম। তারপরে তো মডেল ইলেকট্রিক বিল অ্যাক্ট পাস হয়ে গেলে বুঝতে পারবেন এই মনোপলি ব্যবসা সিপিএম এই বীজটা পুঁতেছিল, আর এই বীজটাকে বটবৃক্ষে পরিণত করেছে 400 কোটি টাকা নিয়ে তৃণমূল কংগ্রেস। আমাদের লড়াই চলছে, চলবে। শুভেন্দু অধিকারী বলেন, 2022 সালে নরেন্দ্র মোদী সরকার ইলেকট্রিক রিফর্মস বিল এনেছিল। সেই বিলে যারা মনোপলি ব্যবসা করছে সেই মনোপলি ব্যবসা তুলে দেবার প্রস্তাব ছিল। সেই বিল 2022-এর ডিসেম্বরে সিলেক্ট কমিটিতে চলে যায়। 2023-এ সেই বিল সিলেক্ট কমিটির রেকমেন্ডেশন নিয়ে বিল পার্লামেন্টে আসেনি। 17 তারিখ সায়েন্স সিটিতে মাননীয় বিদ্যুৎ মন্ত্রী মনোহর লাল জি এসেছিলেন। শুভেন্দু জানান, মোদীজি বলেন না খাউঙ্গা না খানে দুঙ্গা। শুভেন্দু অধিকারী এও বলেন, খুব তাড়াতাড়ি বিদ্যুৎ রিফর্মস বিল আসবে। শুনুন কি বলছেন এই বিষয়ে শুভেন্দু অধিকারী। 2022 সালে নরেন্দ্র মোদীজির সরকার ইলেকট্রিক রিফর্মস বিল এনেছিল। সেই বিলে যারা মনোপলি ব্যবসা করছে সেই মনোপলি ব্যবসা তুলে দেওয়ার প্রভিশন ছিল। সেই বিল 2022-এর ডিসেম্বর মাসে সিলেক্ট কমিটিতে চলে যায়। 23 সালে সে বিল সিলেক্ট কমিটির রেকমেন্ডেশন নিয়ে পার্লামেন্টে আসেনি। আমি মনোহর লালজি এসেছিলেন। আমাদের বিদ্যুৎ মন্ত্রী 17 তারিখে সায়েন্স সিটিতে আমি মাননীয় বিদ্যুৎ মন্ত্রীকে বলেছি যে পুনে, নাগপুর, জয়পুর, চণ্ডীগড়, চেন্নাই, হায়দ্রাবাদ, আগে মোবাইলের একটা অপশন ছিল না, তারপরে কত অপশন এসেছে। আপনার যেটা খুশি সেটা নিচ্ছেন। আপনি নিশ্চিন্ত থাকুন সঞ্জীব গোয়েঙ্কা বাবু, मोदी जी ना खाऊंगा
না খানে दूंगा। তিনি মডার্ন ইলেকট্রিক বিল আমাকে বিদ্যুৎ মন্ত্রী বলেছেন খুব তাড়াতাড়ি আসবে, মনোপলি ভাঙব, আপনার যাকে পছন্দ তার গ্রাহক হবেন, আর যে সবচেয়ে কম পয়সায় ইলেকট্রিক দেবে তার ইলেকট্রিক আপনি নেবেন। এটা হবে। মাসুল কমানোর জন্য ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশন বা সিইএসসিকে সময়সীমা বেঁধে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 15ই আগস্টের মধ্যে বর্ধিত মাসুল প্রত্যাহার না করলে আর 1-2 ঘন্টা নয়, টানা 5 দিন ধরে ধর্নার হুঁশিয়ারি দিলেন শুভেন্দু। শুক্রবার 16 জুলাই কলকাতা হাইকোর্টের অনুমতি পেয়ে ধর্মতলায় সিইএসসির সদর দপ্তর ভিক্টোরিয়া হাউসের সামনে ধর্নায় বসেছিল বিজেপি। ধর্নায় যোগ দিয়ে 15ই আগস্টের মধ্যে মাসুল কমানো না হলে লাগাতার ধর্নার হুঁশিয়ারি দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ধর্না কর্মসূচি থেকে রাজ্য সরকার ও সিইএসসিকে নিশানা করেন তিনি বলেন, বিদ্যুতের মাসুল কমানো নিয়ে এই আন্দোলন চলবে। কি বললেন এদিন শুভেন্দু অধিকারী শুনব। এটা তো শুরু হলো, ये तो पहले झांकी है, अभी विद्युत भवन बाकी है। আমাদের লড়াই চলবে। আগস্ট মাসে সিএসসি এলাকায় ভারতীয় জনতা পার্টির ওয়ার্ড প্রেসিডেন্ট বা শক্তি কেন্দ্র প্রমুখদের উদ্যোগে স্বাক্ষর সংগ্রহ অভিযান করুন। তারপরে প্রত্যাহার না করলে আমরা প্রয়োজন হলে আবার আদালতের অনুমতি নিয়ে একদিন 2 ঘন্টার বিক্ষোভ নয়, লাগাতার সোম থেকে শুক্র 5 দিন বিক্ষোভ ধর্ণা এখানে আমরা করব। আমরা সিএসসি কে 15ই আগস্ট পর্যন্ত টাইম দিয়ে গেলাম। 2022 সালে নরেন্দ্র মোদীজির সরকার ইলেকট্রিক রিফর্মস বিল এনেছিল। সেই বিলে যারা মনোপলি ব্যবসা করছে সেই মনোপলি ব্যবসা তুলে দেওয়ার প্রভিশন ছিল। সেই বিল 2022-এর ডিসেম্বর মাসে সিলেক্ট কমিটিতে চলে যায়। 23 সালে সে বিল সিলেক্ট কমিটির রেকমেন্ডেশন নিয়ে পার্লামেন্টে আসেনি। আমি মনোহর লালজি এসেছিলেন। আমাদের বিদ্যুৎ মন্ত্রী 17 তারিখে সায়েন্স সিটিতে আমি মাননীয় বিদ্যুৎ মন্ত্রী। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।